BBA থার্ড ইয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং থেকে আজকে 3 নম্বর ক্লাস নিচ্ছি। এর আগে এই চ্যাপ্টার থেকে 2টা ক্লাস নেওয়া হয়েছে। ক্লাসগুলো ভালোভাবে দেখে তারপরে 3 নম্বর এই ক্লাসটা দেখতে হবে। আজকে যে অঙ্কের সমাধানটা বুঝাবো এটা খুবই গুরুত্বপূর্ণ। মোটামুটি সকল নিয়মের ওয়ার্কিং এই অঙ্কের মধ্যে আছে। আমি একটু ধীরে ধীরে আলোচনা করব। এটা বুঝতে পারলে অন্যান্য যত অঙ্ক আছে খুব সহজে বুঝতে পারবেন। ABC Limited produce a product whose related information for the year ended December 31, 2014 is as follows. ABC Limited একটা প্রোডাক্ট উৎপাদন করে। প্রোডাক্ট সম্পর্কিত তথ্য নিচে দেওয়া হয়েছে। ডিসেম্বর মাসের 31 তারিখ 2014 সালে, যেখানে বিগিনিং ইনভেন্টরি 20,000 ইউনিট ছিল, নর্মাল ক্যাপাসিটি 1 লক্ষ ইউনিট ছিল, প্রোডাকশন ডিউরিং দ্য ইয়ার 90,000 ইউনিট, উৎপাদন করা হয়েছে 90,000 ইউনিট। কোনো অঙ্কের মধ্যে যদি নর্মাল ক্যাপাসিটি এবং প্রোডাকশন দেওয়া থাকে তখন নতুন করে কিছু তথ্য তোমাদেরকে আজকের ক্লাসে জেনে নিতে হবে। পরবর্তী যত অঙ্ক পাবে সেই অঙ্কের মধ্যে এই তথ্যটা তোমাদেরকে প্রয়োগ করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডিং ইনভেন্টরি সমাপনী মজুত পণ্য 30,000 ইউনিট, সমাপনী মজুত। ডিরেক্ট মেটেরিয়াল কোস্ট পার ইউনিট, ডিরেক্ট মেটেরিয়াল কোস্ট পার ইউনিট এটার মানে হলো প্রতি ইউনিটে মেটেরিয়াল ব্যয়, যেটা অঙ্কের সমাধান করার জন্য আমাদের প্রয়োজন আছে, ওইটা দিয়ে দিছে 20 টাকা। ডিরেক্ট লেবার কোস্ট পার ইউনিট 5 টাকা। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট 6 টাকা। সেলিং প্রাইস পার ইউনিট 40 টাকা। যেই পরিমাণ প্রোডাক্ট সেলিং হয়েছে, বিক্রয় হয়েছে, ওই বিক্রয় যত পরিমাণ প্রোডাক্ট হয়েছে তত প্রোডাক্টকে ইউনিটকে 40 দ্বারা গুণ করলে কি পরিমাণ বিক্রয় হয়েছে সেটা টাকার পরিমাণটা পাওয়া যাবে। অ্যানুয়াল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1 লক্ষ টাকা। ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স 60,000 টাকা। ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স 40,000 টাকা। রিকোয়ারমেন্ট প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট ফর দি ইয়ার ইউজিং ডিরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং মেথড। ডিরেক্ট কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিংয়ে অঙ্কের সমাধান করার জন্য বলা হয়েছে। আসলে আগের 2টা ক্লাস যারা ভালোভাবে করেছেন সেই সকল শিক্ষার্থীরা এই ক্লাসটা খুব সহজে বুঝতে পারবেন। বুঝবেন না এরকম শিক্ষার্থী পাওয়া যাবে না ইনশাআল্লাহ। নতুন কিছু তথ্য আমরা জেনে নিব আজকের এই ক্লাসে। অঙ্কটার মধ্যে বিগিনিং ইনভেন্টরি আছে, এন্ডিং ইনভেন্টরি আছে, প্রোডাকশন আছে। তাহলে কি পরিমাণ সেলস হয়েছে একটা সূত্র আমরা 1 নম্বর ক্লাসে শিখেছিলাম, ওইটার মাধ্যমেই বাহির করব। যে বিগিনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন, তারপর এন্ডিং ইনভেন্টরি মাইনাস করে দিলে কি পরিমাণ সেলস হয়েছে সেটা সহজে পাওয়া যায়। এখানে যদি প্রোডাকশন এবং নর্মাল ক্যাপাসিটি দেওয়া থাকে, তারপর এখানে অ্যানুয়াল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1 লক্ষ টাকা আছে না, নিয়মটা কি ছিল যে প্রোডাকশন দ্বারা ভাগ করব, এই যে প্রোডাকশন 90,000 দ্বারা ভাগ করব, তাই তো? কিন্তু না, যদি প্রোডাকশনের সাথে নর্মাল ক্যাপাসিটি দেওয়া থাকে তখন প্রোডাকশন দিয়ে ভাগ না করে নর্মাল ক্যাপাসিটি 1 লক্ষ ইউনিট দিয়েই ভাগ করতে হবে। এটাকেই আমি বলেছি নতুন তথ্য। এটা কি তোমাদের মনে থাকবে না? যদি অ্যানুয়াল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টোটাল টাকা দেওয়া থাকে, এখন আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিটের টাকাটা বাইর করতে হবে। তো বাইর করার জন্য কি করতে হবে, যে প্রোডাকশন দ্বারা ভাগ করতে হবে। আমরা এর আগে জেনেছি এটা সঠিক, কিন্তু প্রোডাকশনের সাথে যদি নর্মাল ক্যাপাসিটি দেওয়া থাকে তখন প্রোডাকশন দিয়ে ভাগ না করে নর্মাল ক্যাপাসিটি এটা দিয়ে ভাগ করতে হবে। এখন আমি যদি 1 লক্ষ টাকাকে 1 লক্ষ ইউনিট দ্বারা ভাগ করি তাহলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট 1 টাকা পেয়ে যাব না? 1 লক্ষ টাকাকে 1 লক্ষ দ্বারা ভাগ করলে কত উত্তরে আসবে? 1 আসবে। এখন একটা বিষয়, এখন প্রোডাকশন হয়েছে 90,000 ইউনিট, উৎপাদন হয়েছে 90,000কে যদি আমরা 1 দ্বারা
মানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট যেটা পাবো 1 দ্বারা গুণ করে 90,000 হবে। তখন 90,000 টাকা, মানে 90,000কে 1 দ্বারা গুণ করলে 90,000 টাকা পাওয়া যাবে। 90,000 টাকা এবং 1 লক্ষ টাকা, এইটার মধ্যে একটা ভিন্নতা আছে, যেখানে মাইনাসের টাকাটা বের হবে, এটা হয়ে যাবে আন্ডার অ্যাপ্লাইডের টাকা। আমরা এর আগে আলোচনা করেছি, তারপরও আমি আবার তোমাদেরকে এইখানে দেখিয়ে দিচ্ছি। সেলস ইউনিট বাইর করার জন্য ওপেনিং ইনভেন্টরি প্রোডাকশন যোগ করে এন্ডিং ইনভেন্টরি মাইনাস, ওইখানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বা যে কোনোটা যদি পার ইউনিট দেওয়া না থাকে, টোটাল টাকাকে প্রোডাকশন দ্বারাই ভাগ করতে হবে। কিন্তু যদি নর্মাল ক্যাপাসিটি দেওয়া থাকে তখন নর্মাল ক্যাপাসিটি দ্বারা ভাগ করতে হবে। আর প্রোডাকশনকে ফিক্সড কস্ট পার ইউনিট দ্বারা গুণ করব। তারপর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটালের যে টাকাটা, ওইটা আমরা প্লাস মাইনাস করে দেখব যে মাইনাসের টাকা বের হয় নাকি প্লাসের টাকা বের হয়। মাইনাসের বের হলে এটা আন্ডার অ্যাপ্লাইড, প্লাসের টাকা বের হলে এটা ওভার অ্যাপ্লাইড। তারপর যে নিয়মটা, এটা আমি অঙ্কের সাথেই রাখবো, সমস্যা নেই, এটা বুঝিয়ে দিব। আর আগের ক্লাস তো তোমরা করেছ। এখন একটা কাজ করো, এই ক্লাস একেবারে ফুল স্ক্রিন করে দেখো। প্রশ্নটা আমি এই জায়গায় রাখলাম, যে ওয়ার্কিংগুলো করে নিতে হয়। ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট, যেখানে ডিরেক্ট মেটেরিয়াল কোস্ট পার ইউনিট 20 টাকা, ডিরেক্ট মেটেরিয়াল কোস্ট 20 টাকা, 20 টাকা উভয়টাতে চলে যাবে। লেবার কোস্ট 5 টাকা, উভয়টাতে চলে যাবে। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট 6 টাকা, উভয়টাতে চলে যাবে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1 লক্ষ টাকাকে নর্মাল ক্যাপাসিটি 1 লক্ষ ইউনিট দ্বারা ভাগ করতে হবে। এখন আর প্রোডাকশন দ্বারা ভাগ করা যাবে না, তখন ভেরিয়েবলে এটা যায় না, এটা অ্যাবজর্পশনে যায়। যোগ করলে এখানে 31, এখানে 32। এখন যখনই আমরা ভেরিয়েবল কস্টিং ইনকাম স্টেটমেন্ট করব তখন 31 দ্বারা কাজ হবে। আর অ্যাবজর্পশন কস্টিং যখন অঙ্কের সমাধান করব 32 দ্বারা আমাদের গুণ করতে হবে বা এটা বসাতে হবে। সোল্ড ইউনিট, কি পরিমাণ বিক্রয় হয়েছে। বিগিনিং ইনভেন্টরি কত আছে, 20,000 ইউনিট। প্রোডাকশন কত আছে, 90,000। এন্ডিং ইনভেন্টরি কত আছে এখানে, 30,000। তাহলে 20 এবং 90, 1,10,000। এটা থেকে 30,000 মাইনাস করলে 80,000 ইউনিট সোল্ড অথবা বিক্রয় করা হয়েছে। বিক্রয়ের পরিমাণ পেয়েছি। ভেরিয়েবল কোস্টিংয়ে ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট 31, অ্যাবজর্পশন কোস্টিংয়ে ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট 32। ততগুলো তো পেয়ে গেছি। তারপর এখানে বোঝার চেষ্টা করো, ডিরেক্ট কোস্টিংয়ে আমরা অঙ্কের সমাধান করব। শুরুতে সেলস আনতে হয়, সেলসের টাকাটা, সেলস আমরা একটু আগে 80,000 বাইর করেছি, এই যে সোল্ড। এখানে তোমরা দেখবে যে সেলিং প্রাইস পার ইউনিট 40 টাকা, 40 দ্বারা গুণ করে 32 লক্ষ টাকা। তারপর ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড এখানে মাইনাস করার জন্য বিগিনিং ইনভেন্টরি যে এখানে আসছে 20,000, তো এটাকে কিন্তু 31 দ্বারা গুণ করতে হবে। কারণ কি, কারণ এখানে ভেরিয়েবলের 31 পেয়েছি আর অ্যাবজর্পশনে 32, 6,20,000। প্রোডাকশন হয়েছে 90,000 ইউনিট, তো 90,000কে আমরা 31 দ্বারা গুণ করলে 27 লক্ষ, 90,000 যোগ করে 34,10,000। এখন এন্ডিং ইনভেন্টরি আছে 30,000, 31 দ্বারা গুণ করলে 9,30,000, বিগ করলে 24,80,000। উপরের টাকা থেকে মাইনাস করলে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যাবে 7,20,000। এখানে ভেরিয়েবল কোনো ফেভারেবল, আনফেভারেবল, আন্ডার অ্যাপ্লাইড, ওভার অ্যাপ্লাইডটা নেই, ভেরিয়েবলটা নেই, না হলে কিন্তু এই ভেরিয়েবল কোস্টিংয়েই আমি নিয়ে আসতাম। তারপর গ্রস কন্ট্রিবিউশন মার্জিন পর্যন্ত আমরা পেয়ে গেছি। এখন ভেরিয়েবল যত এক্সপেন্স আছে ওইটা মাইনাস করতে হবে। দেখো যে ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স 40,000 টাকা আছে, তো নিয়ম মতো এটা মাইনাস করে দাও। কন্ট্রিবিউশন মার্জিন 6,80,000। আমি আরও বেশ কিছু অঙ্কের সমাধান করাবো, যাতে তোমাদের এই অধ্যায় থেকে যে অঙ্কই আসে ওইটার সমাধান পারো। তারপর নিয়মটা কি, কন্ট্রিবিউশন মার্জিন পর্যন্ত পেয়ে গেছি, এখন যত ফিক্সড এক্সপেন্স আছে ওইটাই এখানে আনতে হবে, তাই তো। দেখো ফিক্সড আমরা যদি খুঁজে দেখি, অ্যানুয়াল ফিক্সড ওভারহেড 1 লক্ষ, এটা কিন্তু আসে এখানে, তো ফ্যাক্টরি ওভারহেড 1 লক্ষ নিয়ে আসলাম।
তারপর ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স 60,000, ওকে, নিয়ে আসো, আগে পরে লিখতে পারো, অসুবিধা নেই। তুমি যদি খুঁজে দেখো আর কোনো ফিক্সড এক্সপেন্স সেখানে পাবে না। 1,60,000, 6,80,000, এটা থেকে 1,60,000 মাইনাস করলে অপারেটিং ইনকাম 5,20,000 টাকা হয়ে যায়। এটা উত্তর হয়ে গেছে। এখন অ্যাবজর্পশন কস্টিংয়ে শুরুতে সেলস 80,000, 40 দ্বারাই গুণ হবে 32 লক্ষ টাকা। তো উভয় পদ্ধতিতে বিক্রয়ের পরিমাণটা কিন্তু সমান থাকে। মাইনাস করতে হবে কস্ট অফ গুডস সোল্ড, ওকে। বিগিনিং ইনভেন্টরি কত আছে? 20,000 ইউনিট, কিন্তু এটা 32, আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট যে 32 অ্যাবজর্পশন কস্টিং আমরা পেয়েছি। তাহলে বিগিনিং ইনভেন্টরি 20,000, 32, 6,40,000, ম্যানুফ্যাকচারিং কস্ট 90,000 ছিল, কিন্তু এই যে প্রোডাকশন 32 দ্বারা গুণ করলে 28,80,000, যোগ করলে 35,20,000। এন্ডিং ইনভেন্টরি 30,000 ছিল এখানে, এই যে 32 দ্বারা গুণ করলে 9,60,000, মাইনাস করলে 25,60,000। ওই জায়গায় তোমাকে শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিংয়ে ফিক্সড ফ্যাক্টরি, ওভার অ্যাপ্লাইড, আন্ডার অ্যাপ্লাইডটা প্রয়োগ করতে হবে ওই জায়গায়। যদি লক্ষ্য করো, একটু আগে বলেছিলাম বা এখানেও এটা পাওয়া যায়, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট 1 টাকা না, 1 দ্বারা আমরা প্রোডাকশনকে গুণ করব 90,000, মনে করো পেয়ে গেলাম 90,000 টাকা। এখন বিগ করবো 1 লক্ষ টাকা, প্লাসের টাকা বের হবে না মাইনাসের টাকা, 90,000 থেকে 1 লক্ষ বিগ করলে নিশ্চয়ই মাইনাসের টাকা, তখন এটার নাম হয় আন্ডার অ্যাপ্লাইড। তো নিয়ম হচ্ছে এখানে মাইনাসের টাকা বের হবে 10,000, এটা হলো আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এটা এই জায়গায় আন্ডার অ্যাপ্লাইড হলে যোগ করতে হয় হেড, যোগ করে নিলাম 10,000, 25,70,000, উপরের টাকা দিয়ে বিগ করলে গ্রস ইনকাম, মোট ইনকাম 6,30,000। বিগ করতে হবে এখানে অপারেটিং এবং ফিক্সড সকল এক্সপেন্স। তবে আগের ক্লাসে একটা কথা বলেছিলাম, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টাকাটা কিন্তু এখানে আবার আসবে না। এটা ছাড়া অন্যান্য যত ফিক্সড এক্সপেন্স আছে, যেমন আমি এখানে ফিক্সড ভেরিয়েবল দুইটাই যেহেতু আসে, তো ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং 60,000 আর ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং 40,000, দুইটাই আমি এখানে নিয়ে আসবো। যোগ করলে 1 লক্ষ, 6,30,000 থেকে 1 লক্ষ মাইনাস করলে অপারেটিং ইনকাম 5,30,000। আমাদের প্রশ্নটার মধ্যে এখানে বলা হয় নাই যে রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা তৈরি করো। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আমাদের আর তৈরি করার প্রয়োজন নেই। আর এই দুইটা অঙ্কের সমাধান পারলে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট একেবারে সহজ, যেটা 2 নম্বর ক্লাসে বোঝানো হয়েছে। যারা পেইড কোর্সে যুক্ত আসছো, বাকি ক্লাসগুলো তারা আমাদের এই কোর্স থেকে দেখে নাও, আরও কিছু অঙ্কের সমাধান বোঝানো হয়েছে পরবর্তী ক্লাসে।